হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বৃষ্টি ভরা দিন আর মেঘলা আকাশ নিয়ে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গিয়েছিলাম। এত পরিমাণ রাতে বৃষ্টি হয়েছে, চারিদিক পুরো ভিজে একদম অবস্থা খারাপ, চারিদিকে কাদা কাদাও হয়ে গেছে। আর আমাদের ছাদে দেখো বৃষ্টি হয়ে পুরো গাছগুলো কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে, যেহেতু খুব ভালো জলটা পেয়েছে সেই জন্য। আর আকাশের অবস্থাটা একবার দেখেছো? আকাশটা পুরো মেঘলা হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে। আর কিন্তু এই মেঘলা ওয়েদার অনেক দিন পর দেখলাম, বেশ ভালো লাগছিল, বেশ ঠান্ডা ঠান্ডা মতো আবার যেন লাগছিল। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বিল্ডিংটা, ওই দূরের বিল্ডিংটা হচ্ছে বিগ বাজার। বিগ বাজারের মাথায় ওটা একটা হোটেল, খুব সুন্দর লাগে দেখতে। রাত্রিবেলা লাইট জ্বলে, ফাঁকা থাকে। আবার শুনেছি একটা সুইমিং পুলও আছে। আমাদের কখনো যাওয়া হয়নি, তবে একবার যাওয়ার ইচ্ছে আছে। আর এই যে এই দিকটাতে দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, পুরো কুয়াশায় কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। তবে ওয়েদারটা কিন্তু আজকে বেশ সুন্দর আছে। ছাদ থেকে ঘুরে নিচে চলে এসেছি। বিছানা গোছানো আমার আজকেও হয়নি, কারণ আজকে যেহেতু একটা বৃষ্টিচ্ছন্ন ওয়েদার রয়েছে, তাই বসে বসেই সময়টা কেটে গেছে। তো এখন ভাবলাম যে বিছানাটা গুছিয়ে নিই, আর বিছানাটা গোছগাছ করে তারপর নাস্তা টাস্তা করে তারপর যাব রান্নার দিকে। সারা দিন একটার পর একটা কাজ করতে করতে আমার যেন টাইমটা একদম চলেই যায়, সত্যি কথা বলতে কি। আর ওইদিকে দেখো বিছানা গুছিয়ে নাস্তা করে আর এখন চলে এসেছি রান্নাঘরের দিকে। আজকে একটা নতুন রেসিপি বানাবো, লাউ পাতা মাছ দিয়ে। ইউনিক একটা রেসিপি, মানে অদ্ভুত টাইপের। তোমাদের কিন্তু খেতে খুব ভালো লাগবে, তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারো। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে বেছে কুচি কুচি করে নিচ্ছিলাম। আর এদিকে গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সর্ষের তেল দিতে পারো। সর্ষের তেল দিয়ে করাটাই ভর্তা জিনিস ভালো লাগে, কিন্তু আমি সাদা তেল দিয়েছিলাম, সর্ষের তেলের পরিমাণটা একটু কম ছিল বলে। আচ্ছা, তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি লাউ পাতা কুচিগুলো দিয়ে দিলাম। আর ধুয়ে নিয়েছিলাম আগে, আর যেহেতু জলটা একটু একটু ছিল না, সেই জন্য তেলটা ছিটকে ছিটকে মতো আসছিল। আর এক পিস পেটির সাইজের মাছ ছিল, এটা ছিল আমার কাতলা মাছ। আর আছে ধনে পাতা, আর নিয়েছিলাম আমি ওই শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা। তো এইগুলোই দিয়েছিলাম, দিয়ে ভর্তাটা বানিয়েছিলাম। আর সত্যি বলতে কি অসাধারণ খেতে হয়েছিল। আর আমরা বাঙালিরা হচ্ছে একটু ভর্তা পাগল হই, মানে আলু ভর্তা, বেগুন ভর্তা বলো, শিম ভর্তা বলো, যে কোনো ভর্তাটা দিয়ে ভাত খেতে আমরা বাঙালিরা একটু বেশি পছন্দ করি। ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে। তো আমিও সেই রকম ভর্তা পাগল, সত্যি কথা বলতে কি। যে কোনো জিনিস দিয়ে ভর্তা বানাবার চেষ্টা করি, আর খেতে কিন্তু একদম ইউনিক হয়। ওপর থেকে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের মতো। তো ঢাকা চাপাটা এইমাত্র খুললাম, মানে 10 মিনিট পর খুললাম। খুলবার পর দেখো পুরো শাক, লঙ্কা, রসুন সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে গেছে। আর ওইদিকে আমার মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর পেটি সাইডে মাছ নিতে কেন বলেছি, কারণ কাঁটাগুলো ছাড়াতে খুব সুবিধে হয়। তো ওই কাঁটাগুলোকে দেখো আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিতে পারছি। পুরো একদম তোমরা দেখতেই পাচ্ছ 5টা না 6টা কাঁটা আছে, ওগুলো পুরো এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। নিয়ে মাছটাকে পুরো শাকের সঙ্গে মিক্সড করে আরও কিছুক্ষণ আর কি ফ্রাই করে নেব। কারণ তোমাদের হয়তো মনে হতে পারে মাছটার একটা আলাদা গন্ধ থাকবে, কিন্তু না, একদমই না, গন্ধ একটুও ছাড়ছিল না। তো ভাজা ভাজা করা কমপ্লিট হয়ে যেতে মিক্সারের মধ্যে আমি ওই মিশ্রণটা নিয়ে নিলাম। যদি তোমাদের কাছে শিলনোড়া থাকে খুব ভালো হয়। ভর্তা আসলে শিলনোড়া বাটাতেই খুব ভালো হয়, কিন্তু আমার কাছে তো নেই, যার জন্য মিক্সারেই আমাকে সমস্তটা করতে হয়। তো এখানে বাটা কমপ্লিট হয়ে গেছে। আবারও আমি গ্যাসের মধ্যে কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি। যতটা পরিমাণ সর্ষের তেল ছিল সেটা পুরোটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর খেতে সত্যি বলছি, মাছ, মাংস, ডিম যাই মুখের সামনে থাকুক না কেন, তোমরা সব কিছু ফেলে এটা দিয়ে ভাত খাবে। এমনকি বিরিয়ানি ফেলেও তোমরা এই ভর্তা ভাত খেতে পারবে। তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরেটা ফুটে ফুটে উঠলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিলাম। আমি যে কোনো তরকারিতে চিনি দিই, কারণ ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। তো অল্প করে একটু চিনি দিলাম। এবার আমি যে মিশ্রণটা পিষে রেখেছিলাম সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে তোমরা একবার করে দেখো কিন্তু। হ্যাঁ, লাউ শাক দিয়ে তোমরা চচ্চড়ি করে খাও, অনেক কিছু করে খাও, কিন্তু ভর্তাটা একবার করে খেয়ে দেখো।
আর এই যে দেখো এখানে আমার লাউ পাতার ভর্তাটা পুরো একদম দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়েছি, দিয়ে এটাকে শুকনো শুকনো করে নিতে হবে। তো দেখো এখন আমার রেডি হয়ে গেছে লাউ পাতা মাছের ইউনিক একটা রেসিপি, মানে ভর্তা রেসিপি। খুব সুন্দর খেতে হয়েছিল। আর আমি রান্না করেছি আজকে ওই যে চিকেন ছিল আগের দিনে, সেই চিকেনটাই ফ্রিজ থেকে বার করে গরম বসিয়ে দিয়েছিলাম। আর তেল তেল করে চিকেনটা করেছিলাম, তো ভাবলাম আজকে একটু হালকা জল দিয়ে গরম করি, তো জল দিয়ে গরম করতে বসিয়েছিলাম। আর এদিকে ভাত হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট করাও হয়ে গিয়েছিল, আর আমার পুজো করাও কমপ্লিট হয়ে গিয়েছিল। পুজোটা তো অবশ্যই করতে হবে। তবে সব কাজ আমার কমপ্লিট হয়ে গেলেও আকাশের ওয়েদারে কিন্তু একটুও চেঞ্জ হয়নি, সেই মেঘলা মেঘলা ওয়েদার আছে আর হাওয়া বইছে। ওরা পুজো করা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও তো পুরো কমপ্লিট হয়ে গেছে, খালি দুটো জামা কাপড় আছে সেগুলোকে ধুতে হবে। তো জামা কাপড়গুলো একটু পরে দেবো, তার আগে একটুখানি বসি, একটু জল খাই, কারণ সকাল থেকে আমি একটুও জল খাই না। তো মেপে মেপে জল খেতে বলেছে তোমাদের দাদাভাই, কিন্তু আমার খাওয়া হয় না। বোতলগুলো সব কটা দেখি খালি রয়েছে, তো বোতলগুলোকে ভরবো, জামা কাপড়গুলো ধোবো, ধুয়ে ছাদে যাবো না শুকনো করতে দিতে, ভাবছি এই জানালাটাতেই দিয়ে দেবো। তো চলো কাজগুলো করি। ছোটোবেলা থেকেই আমার জল খাওয়ার প্রতি একটা অ্যালার্জি রয়েছে। সত্যি কথা বলতে কি, যখন বিয়ের আগে মায়ের কাছে ছিলাম তখন আমাদের 3 ভাই বোনকে মা গ্লাসে করে করে জল দিত। এখন তার কেউ নেই, তাই বোতলে ভরে রাখলে খেতে আমার সুবিধে হয়। তো বোতলে জলটা ভরে রেখে আমি এখন খেতে বসে পড়েছি। ভাত নিয়েছিলাম, আর এই যে ওই লাউ শাকের ভর্তাটা আগে নিচ্ছিলাম। তোমাদের সাথে একটু শেয়ার করব কেমন খেতে হয়েছে সেটা বলে। বিশ্বাস করো আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি, অসাধারণ খেতে হয়েছিল। তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখো। তবে তোমরা যখন মানে এটা খাবে, আমারটা একটু নুন কম হয়েছিল, একটু নুনটা ঠিক মতো ব্যালেন্স করে দেবে, যার জন্য একটু নুনটা নিয়ে তারপর আবার আমি খেয়েছিলাম। আর সত্যি কথা বলতে কি, এতটা পরিমাণ বানিয়েছিলাম ফ্রিজে রেখে রেখে খাবো বলে, তো ফ্রিজের মধ্যে এখনও অনেকটা রয়েছে। তো কালকে পরশু দিন করে বেশি করে নিয়ে খেয়ে নেব। তো আমরা বাঙালিরা ভর্তা পাগল, এরকম ভর্তা হলে আমাদের আর কি চাই বলো বন্ধুরা। গত 3 বছরের এই বিবাহিত জীবনে এই ফার্স্ট টাইম কিন্তু আমাকে কাঁদতে হলো তোমাদের দাদাভাইয়ের জন্য। তোমাদের দাদাভাই এত পরিমাণ আমাকে বকা দিয়েছিল, যার জন্য আমি প্রচণ্ড কেঁদেছি। আসলে ও ডিউটি থেকে বাড়িতে ফিরেছিল, মানে ওর ক্যাম্পে ফিরেছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুই কখন ফিরেছিস, আমায় কেন ফোন করিসনি? তো ও বললে এইমাত্র জাস্ট ফিরেছি। আর আমি একটু সত্যি কথা বলতে কি ওই সময় রেগেছিলাম, আর আনাড়ি হয়ে গিয়ে বলেছিলাম না তুই ফিরেছিস অনেকক্ষণ, তুই আমাকে বলিসনি। তো এই নিয়ে আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল। তো হতে ও আমাকে বকা দিয়েছিল, আর আমি প্রচণ্ড কান্নাকাটি করেছিলাম, তাই চোখের অবস্থা এরকম হয়ে গেছে। আমি হচ্ছে একদম ছিঁচকাদুনে একটা মেয়ে ছেলে, আমাকে একটা কথা বললেই আমি পুরো কেঁদে ভাসিয়ে দিই। আমাকে যদি কেউ দেখে বা আমার মা যদি দেখে, বলবে কত নাই আমার মেয়েকে মেরেছে, কিন্তু আদৌ তা না। আমি হচ্ছে অদ্ভুত টাইপের একটা ছিঁচকাদুনে মেয়ে ছেলে, সত্যি কথা বলতে কি। বন্ধুরা এখন অনেকটা রাত হয়ে গেছে, প্রায় ঘড়ির কাঁটা 11টার মতো বেজে গেছে। শুতে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ মশারি লাগিয়ে শুতে এসেছি। প্রচণ্ড পরিমাণে চোখ, মাথা, কপাল পুরো যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণায় ফেটে যাচ্ছে। আর আমি হচ্ছে একটুখানি ছিচকাদুনে আছি, প্রচণ্ড পরিমাণে কেঁদে ফেলি। ও মানে একটুখানি ধমক দিলেই আমি কেঁদে ফেলি, তো প্রচণ্ড কেঁদেছি আজকে, যার জন্য বেশি মাথা ব্যথা করছে। আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি, দুপুরবেলা চিকেন ছিল, চিকেন দিয়েই মুড়ি খেয়েছি, খেয়ে শুয়ে পড়ছি এখন। আর সন্ধ্যেবেলা গিয়েছিলাম একটু নিচে, তাই তোমাদের সামনে আসা হয়নি। ডিম আনাচ্ছিল, তারপর ওই ধূপ আনাচ্ছিল, একটুখানি পটল নিলাম, রসুন নিলাম, এইগুলোই নেওয়ার ছিল, নিয়ে চলে এসেছি। কারণ সন্ধ্যেবেলার টাইমটা ও বকা দিয়েছিল, আমাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছিল, তো মাথার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল। তো যার জন্য ভাবলাম নিচে থেকে একটু ঘুরে আসি, তো সেই জন্য গিয়েছিলাম নিচেতে। তো বন্ধুরা আজকের ব্লগটা এতটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। রাতে রাতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হয়তো তোমরা ভাববে তোমাদের দাদাভাইয়ের সাথে আমার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে কিনা, তো তোমাদেরকে দেখাই ঠিকঠাক পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই যে ঘুমোচ্ছে মহারাজ ফোন ধরে, তো ফোন ধরেই ঘুমায়, তো ফোন ধরেই ঘুমোচ্ছে। আমি বলেছিলাম তোমাদেরকে 11টা বাজে, 11টা না 10টার মতো বেজে গেছে। তো চলো রেখে দিই, ভালো থেকো।